হাই! আগের দিন আমরা পড়েছিলাম মনোমার এবং পলিমার কিভাবে হয়। মনোমার জুড়ে পলিমার হয়। আজকে আমরা পুরো মনোমার গুলো কিভাবে জুড়ে আমরা পলিমার বানাবো। তো আগের দিন আমরা শিখেছিলাম একটা প্রসেস, সেটা হচ্ছে অ্যাডিশন বা চেইন গ্রোথ। অ্যাডিশন বা চেইন গ্রোথে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা রেডিকেল তোমাকে বানাতে হবে কোনো একটা আলাদা রিএজেন্ট থেকে। আমরা ইউজ করেছিলাম বেনজোইল পারক্সাইড। সেখান থেকে আমরা ফিনাইল রেডিকেল তৈরি করেছি। যে ফিনাইল রেডিকেলটা একটা অ্যালকিনের সাথে, যেকোনো অ্যালকিন, যেমন সাইড চেইন অ্যালকিন হয় তার সাথে জুড়বে এবং সেখান থেকে চেইন ইনিশিয়েশন হবে, তারপর চেইন প্রোপাগেশন হবে, এভাবে চেইন প্রোপাগেশন হতে হতে গিয়ে লাস্টে টার্মিনেশন হবে কোনো একটা মিথাইল গ্রুপ জুড়ে বা অন্য কোনো গ্রুপ জুড়ে। সেটা যে অ্যাডিশন বা চেইন গ্রুপ, সেটা আমরা কি দেখেছিলাম যে আনস্যাচুরেটেড মনোমার হতো। আনস্যাচুরেটেড বলতে ইথিলিন, অ্যালকিন অথবা অ্যালকাইন হতে হবে। অ্যালকিন অথবা অ্যালকাইন হতে হবে। আমরা ইথিলিন থেকে পলিইথিলিন বানিয়েছিলাম। সেখানে কিন্তু কোনো স্মল মলিকুল বেরোয়নি। কিরকম স্মল মলিকুল বেরোতে পারে দেখো। লাইন 6 এ কি হয়, ভালো বোঝার চেষ্টা করবে। এখানে থাকে হেক্সামিথিলিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, NH2 NH2, তার সাথে যোগ হয় অ্যাডিপিক অ্যাসিড। এখানে দুটো ইউনিট থাকে, দুটো মনোমার ইউনিট থাকে। অ্যাডিপিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH2 বুঝলে। এখান থেকে কি হয়, এক অণু জল বেরোয় এবং অ্যামাইড তৈরি হয়। আমরা যেভাবে অ্যামাইড বন্ড বানিয়েছিলাম কার্বক্সি প্রোটিনের ক্ষেত্রে, সেরকম ভাবে এখানে এই CH2 ইউনিটটা আছে। এরপরে এখানে NH2 তে আবার জুড়তে থাকবে আরেকটা মলিকুল, সেটা হলো এই যে আর একটা মলিকুল জুড়তে থাকবে। তো এইভাবে কি হবে, একটা লম্বা চেইন তৈরি হবে NH CO বন্ডের মাধ্যমে। এরপরে কি হবে, এখানে এখানে আবার একটা NH CO বন্ড তৈরি হবে, তারপর আরেকটা অ্যাডিপিক অ্যাসিড জুড়বে। আর ওদিকে কিন্তু একটা NH গ্রুপ মানে ইথিলিন ডাইঅ্যামিন জুড়বে, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন জুড়বে। তো এইভাবে কি হবে, একটা লম্বা চেইন তৈরি হতে থাকবে। এবং এখানে আমরা কি দেখলাম যে একটা ওয়াটার মলিকুল রিলিজ হচ্ছে। তাহলে কি হচ্ছে, স্মল মলিকুল রিলিজ হচ্ছে, যেটা বলছে যে অ্যাডিশন বা চেইন করতে গেলে তৈরি বেরোয় না, কিন্তু কনডেনসেশন, এটা হচ্ছে কনডেনসেশন পলিমার। কনডেনসেশনের মাধ্যমে একটা ওয়াটার মলিকুল বেরোতে পারে বা HCl মলিকুল বেরোতে পারে। এটা হচ্ছে বাইফাংশনাল বা পলিফাংশনাল মনোমার চাই, বাইফাংশনাল অথবা পলিফাংশনাল। বাইফাংশনাল বলতে একটা অ্যামিন গ্রুপ আছে, একটা কার্বক্সিলিক আছে, দুটো মনোমার ইউনিট, দুটোতে আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ আছে। স্মল মলিকুল বেরোতে পারে এখানে। আর উদাহরণ হচ্ছে কনডেনসেশন পলিমার, উদাহরণ হচ্ছে নাইলন 66, টেরিলিন, ব্যাকেলেট, আমরা একটু পরে আসবো। আর এদিকে পলিথিলিন, PVC, পলিস্টাইরিন, এগুলো হচ্ছে আমাদের অ্যাডিশন বা চেন গ্রোথ পলিমার। এখানে আমরা দেখতে পাবো যে আনস্যাচুরেটেড মনোমার দরকার, এখানে বাইফাংশনাল মনোমার দরকার। এইটা হচ্ছে দুটো পাথওয়ে পলিমারাইজেশন করা, মানে মনোমার ইউনিটগুলোকে জোড়ার জন্য দুটো নোন পাথওয়ে আছে। একটা হচ্ছে অ্যাডিশন বা চেন গ্রোথ, আর একটা হচ্ছে কনডেনসেশন বা স্টেপ গ্রোথ। এবারে দেখো, এটাই যে যে প্রসেসের মাধ্যমে আমরা মনোমার গুলো কম্বাইন করে একটা পলিমার বানাবো, সেই প্রসেসটাকে বলে পলিমারাইজেশন। দুটো ইম্পর্টেন্ট পলিমারাইজেশন প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাডিশন বা চেইন গ্রোথ, একটা হচ্ছে কনডেনসেশন বা স্টেপ গ্রোথ। এবারে অ্যাডিশন বা চেইন গ্রোথ, এখানে কি হয়, আনস্যাচুরেটেড মনোমার আমরা আগের দিন দেখেছিলাম, কি আর দেখাচ্ছি না। আনস্যাচুরেটেড মনোমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, মনোমার অ্যাড ওয়ান আফটার অ্যানাদার এবং পলিমারেজ তৈরি করবে, আমরা আগের দিন দেখিয়েছিলাম। আজকে আমরা অ্যাডিশন মেকানিজমটা দেখাচ্ছি না, আগের দিন আমরা দেখিয়েছিলাম। তোমরা একটু বই থেকে দেখে নিতে পারো, বইতে এটাই দেওয়া থাকবে। বললেন এটা হচ্ছে অ্যাডিশন।
এখানে 3টে স্টেপ থাকে। একটা যে স্টেপ 1 হচ্ছে চেন, প্রথমে রেডিকেল ফর্মেশন হবে, যেমন বেঞ্জয়েল পারঅক্সাইড। বেঞ্জয়েল পারঅক্সাইড যদি তুমি ইউভি লাইট বা হিট দাও, সেখান থেকে কিন্তু ফিনাইল রেডিকেল তৈরি হবে। তারপর সেই ফিনাইল রেডিকেলটা চেন ইনিশিয়েশন করবে। তারপর স্টেপ 2 হচ্ছে চেন প্রপাগেশন। আর লাস্টে হচ্ছে স্টেপ 3 চেন টার্মিনেশন। বুঝতে পারলে? এই 3টে পাথের মাধ্যমে কিন্তু চেনটা তৈরি হয়, পলিমারাইজেশনটা হয়ে থাকে। তো সিসি বন্ডে পাই বন্ডটা ব্রেক করবে, এই ফিনাইল রেডিকেলটা অ্যাটাকের পরে নিউ সিসি বন্ড আবার তৈরি হবে। আর একটা ফিনাইল রেডিকেলটা যখন ইথিলিন মলিকুলের সাথে জুড়ছে, তখন সে এই রেডিকেলটা বানাচ্ছে। আবার এই মলিকুলটা আরেকটা ইথিলিন মলিকুলে জুড়বে, এর ফলে নতুন কার্বো কার্বো বন্ড তৈরি হবে এই কার্বনের সাথে। এই কার্বনের বন্ড তৈরি হবে এবং নতুন পলিমার চেনে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। এখানে কিন্তু কোনো স্মল মলিকুল বেরোয় না অ্যাডিশন পলিমারাইজেশনে। এই ওয়াটার এই সেল এমনই, এরকম কোনো মলিকুল স্মল মলিকুল বেরোয় না। উদাহরণ হচ্ছে ইথিলিন থেকে পলিইথিলিন আমরা দেখেছি, তোমার ইথিলিন থেকে পলিইথিলিন। এবার দেখো এখানে কি হচ্ছে, যেটা বলছিলাম যে CH2 ডবল বন্ড CH, তাহলে এখানে কি হচ্ছে, এই CH ইউনিটটা তোমরা এখানে এরকম ভাবতে পারো, এই CH ইউনিট হচ্ছে এখানে এরকম, এরকম একটা লম্বা চেন, মানে CH2 হলেন, এখানে CH2 CH এর সাথে একটা CH দিয়ে CH। পলিপ্রোপিলিন, প্রোপিলিন আছে প্রোপিলিন 1 2 3, প্রোপিলিন। আচ্ছা সরি, ভুল, আমরা মেথডটা ভুল করেছি, শুধু হবে দিক থেকে 1 2 3। প্রোপ প্রোপ 1 ইন বা প্রোপিন, প্রোপ 1 ইন বা প্রোপিন। প্রোপিন থেকে পলিপ্রোপিন বানানো হচ্ছে ভিনাইল ক্লোরাইড। একই রকম ভাবে মিথাইলের দিকে একই রকম সেই আমরা নর্মাল ইথিলিন ইউনিট জানি, সেই ইথিলিন ইউনিটে একটা কার্বনে CH3 হলে সেটা হলো প্রোপিন। আর এখানে যখন Cl হচ্ছে আমাদের ভিনাইল ক্লোরাইড। তো ভিনাইল ক্লোরাইডের পলিমারাইজেশনের ফলে যে চেনটা তৈরি হয়, পলিমারটা তৈরি হয়, সেটাকে বলা হয় পলিভিনাইল ক্লোরাইড। একই রকম ভাবে এখন এই দুটো CH2 ইউনিটকে সরিয়ে দিয়ে দুটো CF2 ইউনিট লাগানো হচ্ছে। তো CF2 ইউনিটের পলিমারাইজেশনের ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু হাইড্রোজেন বা Cl বা মিথাইল গ্রুপ করে না, আমাদের শুধু ডাবল বন্ডটাই কাজে লাগবে। তো ডাবল বন্ডটা রেখে তুমি এখানে যে দুটো হাইড্রোজেন, সেই দুটো হাইড্রোজেনকে চেঞ্জ করে যা খুশি করো, তাতে কিন্তু নতুন কোনো সমস্যা হবে পলিমারাইজেশন। তাহলে বুঝতে পারছো, প্রথমে মিথাইল বললো একটা পলিমার পেলো, মানে একটা কোয়ালিটি পলিমার পেলো, সেটা হয়তো বেশি ফ্লেক্সিবল বা বেশি হয়তো স্ট্রেচেবল। পলিমার মানে কি, রাবার, রাবার তো বুঝতে পারছো, রাবারটা যে পলিমার। বা প্লাস্টিক, প্লাস্টিক হচ্ছে পলিমার। সমস্ত যে ম্যাটেরিয়ালস গুলো পলিমার, গাড়ির চাকা থেকে শুরু করে পেনের প্লাস্টিক, রাবার, মোবাইলের কাভার, এগুলো সব হচ্ছে পলিমার। বা তোমার এই যে হেডফোনের যে প্লাস্টিক বা পেনের প্লাস্টিক, এগুলো সব হচ্ছে পলিমার। কিছু পলিমার কি হয়, ফ্লেক্সিবল হয়, কিছু পলিমার কি হয়, স্ট্রেচেবল হয়, কিছু পলিমার খুব হার্ড হয়, ভাঙানোই যায় না। তো এরকম CH3 দেখো, রিসার্চটা কিভাবে হয়, একটা CH মানে একটা ইথিলিন মলিকুলে একটা CH কে চেঞ্জ করে CH3 করে একটা নতুন টাইপের পলিমার পেলে সেটা পলিপ্রোপিন। তারপরে ভিনাইল ক্লোরিন লাগিয়ে দেখলো যেটা ক্লোরিন বিভিন্ন ফাংশনাল ইউজ করা যাবে, তো সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তারপরে CF2 করলো, CF2 ফলে দেখা গেল যে এটা রিজিডিটি আরো বেড়ে গেছে বা এটা পোলারিটি আরো বেড়েছে। তো সেক্ষেত্রে সেটা নতুন যা হলো যে নতুন পলিমার যেটা পেলো টেবলন বা পলি ইথিলিন পলি টেট্রাফ্লুরো ইথিলিন। আচ্ছা টেট্রাফ্লুরো, দুটো CF2 গ্রুপ আছে দুদিকেই, তো পলি টেট্রাফ্লুরো ইথিলিন, টেট্রাফ্লুরো ইথিলিন। টেবলন বা পলি টেট্রাফ্লুরো ইথিলিন হচ্ছে একটা অ্যাডিশন বা চেন পলিমারের উদাহরণ। আর আমাদের স্টাইরিনের ডেফিনেশনটা, সংকেতটা হচ্ছে এটাই, স্টাইরিন। স্টাইরিন হচ্ছে এই মলিকুল হচ্ছে স্টাইরিন। তাহলে এটা যে একটা হাইড্রোজেন আছে, তো এখানে কি পরপর জুড়ে থাকবে, পরপর মলিকুল জুড়ে থাকবে। স্টাইরিনের ক্ষেত্রে এটা হচ্ছে CH2
পিএইচ। এটা হচ্ছে হোল রিপিটিং ইউনিট। তাহলে এই যদি কোনো পলিমারের রিপিটিং ইউনিটটা হয় তাহলে পলিমারটা সেটা পলিস্টাইরিন হবে। আর স্টাইরিন মলিকুলের মানে কনডেনসেশন নয়, এডিশন চেন গ্রোথের মাধ্যমে, এডিশন বা চেন পলিমারের মাধ্যমে কিন্তু পলিমারেশনের মাধ্যমে এই পলিমারটা তৈরি হচ্ছে। তাহলে এডিশন বা চেন গ্রোথ পলিমার কি হচ্ছে, ইউজুয়ালি আনস্যাচুরেটেড মনোমার ডাবল বন্ড তোমার চাই, ডাবল বন্ডই এখানে দেখানো, তোমাদের ক্লাসে ডাবল বন্ডই দেখানো হচ্ছে সিলেবাসে। চেন গ্রোথ বাই সাকসেসিভ এডিশন, নো স্মল মলিকুল এলিমিনেটেড। এক্সাম্পল হচ্ছে ইথিলিন থেকে, দেখো এটা ভালো করে মাথায় রাখতে হবে কারণ এখান থেকে এমসিকিউ আসবে। ইথিলিন হচ্ছে মনোমার পলিইথিলিনের, পলিপ্রোপিনের প্রোপিন, ভিনাইল ক্লোরাইডের থেকে পিভিসি, টেট্রাফ্লোইথিলিন থেকে পিটিএফই, এবং সেটা পলিস্টাইরিন তৈরি হচ্ছে স্টাইরিন মনোমার থেকে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে কনডেনসেশন বা স্টেপ গ্রোথ পলিমার। কনডেনসেশন বা স্টেপ গ্রোথ পলিমারে কি হয়, যেমন আমরা তোমাদেরকে দেখলাম লাইলন 6 এখানে কি হয় না, হেক্সামিথিলিন ডাইঅ্যামাইড আর একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। তো কি হয় ভালো করে দেখো, যে এই এনএইচ হোল 6, তাহলে এই এনএইচ এর সাথে একটা সিও বন্ড তৈরি হবে, অ্যাডিপিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন হলে একটা অল্টার মলিকিউল বেরিয়ে গিয়ে হোল 4। আর এইদিকে যে অ্যাসিড গ্রুপ আছে তার সাথে আর একটা এনএইচ গ্রুপ জুড়বে, এরপর কিন্তু এটা চলতে থাকবে। একই রকম ভাবে এদিকেও কি হবে, আবার নতুন মলিকিউল জুড়বে, অ্যাডিপিক অ্যাসিড 4 হয়। এরকম ভাবে কিন্তু চলতে থাকবে। এটা হচ্ছে একটা পলিমার। তার মধ্যে রিপিটিং ইউনিট কোনটা, রিপিটিং ইউনিট হচ্ছে এইটা, অ্যাডিপিক হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। রিপিটিং ইউনিট হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের NH2 CH2 হোল 6 NH2, অ্যাডিপিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড, চারটা মিথিলিন গ্রুপ আবার একটা কার্বক্সিলিক অ্যাসিড। এইটা হচ্ছে তাদের রিপিটিং ইউনিট। তাহলে এখানে মনোমার গুলিতে কি কি ফাংশনাল গ্রুপ দরকার, NH2 দরকার, লাইলন 6 আমরা দেখলাম এই দুটো লাগতেছে। পরে আমরা দেখবো যে ইথিলিন গ্লাইকল, এবং পরে আমরা দেখবো ইথিলিন গ্লাইকল তার সাথে টেরিথেলিক অ্যাসিড যুক্ত হয়ে গিয়ে পলিইথিলিন টেরিথিলেট বানায়, পলিইথিলিন টেরিথিলেট। আমরা পরে দেখবো যে টেরিথেলিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল, অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডের কন্ডেনসেশনের ফলে এস্টার বন্ড তৈরি হয়, এবং সেখানে সি ডবল এইচ ফাংশনাল গ্রুপ প্রয়োজন হয় আর আমাদের ওইচ ফাংশনাল গ্রুপ প্রয়োজন হয়, সেটা পেট পলিমার তৈরি করে আমরা দেখবো সেটা পরে। এখানে কি হচ্ছে না, এই কন্ডেনসেশন বা স্টেপ গ্রোথ পলিমারেশন কি হচ্ছে, বাইফাংশনাল অথবা পলিফাংশনাল মনোমার প্রয়োজন। রিপিটেড কন্ডেনসেশন রিঅ্যাকশন, রিপিটেডলি কন্ডেনসেশন রিঅ্যাকশন হতে থাকবে। একটা এর সাথে একটা সি ডবল এইচ গ্রুপের রিঅ্যাকশনের ফলে একটা অ্যামাইড বন্ড তৈরি হলো, একটা ওয়াটার মলিকিউল পেয়ে গেল, তারপরে আবার একটা অ্যামাইড বন্ড তৈরি হবে। এভাবে বন্ড তৈরি হতে হতে মানে আমরা কি করি না, যারা পলিমারেশন কেমিস্ট্রি করে কি হয়, এই একটা ফ্লাক্সের মধ্যে রিঅ্যাকশন ঘটে 3 দিন ছেড়ে দেয়, 3 দিন পরে চেক করে, 3 দিনের মধ্যে সমস্ত মলিকিউল পরপর জুড়তে একটা পলিমার বানাবে, এবং সেই মলিকিউল এতটাই শক্ত হার্ড মানে হয়ে যাবে, সেটাকে মানে স্মল স্কেল হলে খুবই সুন্দর আইসোলেট করা যায়, নাহলে হার্ড স্কেল হয়ে গেলে সে আরবি ভেঙে, কাঁচ ভেঙে আইসোলেট করতে অনেক অনেক সময়, যেমন স্টিকি হয় পলিমার, গ্লাসের মধ্যে লেগে থেকে যায়। আর বুঝতে পারছো, এবার স্মল মলিকুল কিন্তু এলিমিনেট হয়ে যায়, দেখালাম ওয়াটার মলিকুল, কখনো কখনো HCl হয়। তো কনডেনসেশন পলিমারাইজেশনের যে ফাংশনাল গ্রুপ রিঅ্যাক্ট করবে, নিউ বন্ড তারা, এখানে আমরা অ্যামাইড দেখলাম, এখানে আমরা অ্যামাইড বন্ড দেখলাম, কোথায় লাইলন 6 এ অ্যামাইড বন্ড দেখলাম, এই বন্ডটা নতুন তৈরি হয়েছে।
আর পরে আমরা দেখবো পেট পেট পলিমারে আমরা দেখবো সেখানে এস্টার বন্ধ তৈরি হচ্ছে, অ্যালকোহল আর অ্যালকোহল ইথিলিন গ্লাইকল CH2 ইথিলিন গ্লাইকল ইথিলিন গ্লাইকল এটা হচ্ছে ইথিলিন CH2 ওইচ ওইচ ইথিলিন ইথিলিন গ্লাইকল তার সাথে টেরিথিলিক অ্যাসিড টেরিথিলিক অ্যাসিড তো টেরিথিলিক অ্যাসিডের কনডেনসেশনের ফলে পেট পলিমার হয় সেটা আমরা পরে দেবো, সেখানে কিন্তু এস্টার বন্ধ তৈরি হবে। ফাংশনাল গ্রুপ কন্টেইনিং মনোমার, ফাংশনাল গ্রুপ গুলো মনোমার মধ্যে থাকবে, বাই ফাংশনাল হতে পারে, মাল্টি পলিফাংশনাল হতে পারে, স্টেপ ওয়াইজ গ্রোথ হয়, মানে স্টেপ বাই স্টেপ একটা পর একটা মলিকুল দূরে থাকে, স্মল মলিকুল এলিমিনেট হয়, যেমন লাইরন 66, টেরিলিন, ব্যাকেলাইট, এগুলো সব কন্ডেনসেশন পলিমার। বুঝতে পারলে? সিম্পল ব্যাপার। অ্যালকিন থাকলে বা কোনো স্যাচুরেটেড গ্রুপ থাকলে অ্যালকিন, সেই মানে ইথিলিন গ্রুপ থাকলে বা কোনো অ্যালকিন থাকলে সেখানে হবে চেন গ্রোথ পলিমারাইজেশন। আর নর্মাল বাইফাংশনাল গ্রুপ থাকলে সেখানে কন্ডেনসেশন পলিমার হবে। এবার দেখো, ভালো করে নোট করো, তোমরা পজ করো ভিডিওটা, তারপর নোট করো, কারণ আমি এত স্পিডে পড়াচ্ছি। তোমাদের বুঝতে সুবিধা সমস্যা হচ্ছে তুলতে। এবার দেখো, অ্যাডিশন বা চেইন গ্রোথ পলিমারে কি হচ্ছে, ইউজুয়ালি আনস্যাচুরেটেড গ্রুপ থাকবে, এখানে বাইফাংশনাল গ্রুপ থাকবে। এখানে ফাংশনাল গ্রুপ যেটা হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন, এখানে কিন্তু CH2OH লাগবে। চেইন গ্রোথ, স্টেপ গ্রোথ, স্মল মলিকুল এলিমিনেশন হয় না, এখানে মাথায় রাখবে, এখানে হয়। এক্সাম্পল, আর বুঝতে পারছো তোমরা, ভালো করে নোট করো, কারণ রিভিশনে খুব কাজে লাগবে। তারপর আমরা কতগুলো MCQ সলভ করবো। দেখো, পলিইথিলিন ফর্ম বাই, আমরা অবশ্যই জানি অ্যাডিশন পলিমারাইজেশন হয়, কোনো ভাবার প্রয়োজন নেই। হুইচ মনোমার ইউজ ইন প্রিপেয়ার PVC, পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড হবে, নাম থেকে বুঝতে হবে, এটাই হচ্ছে টিক্স, পলিভিনাইল ক্লোরাইড VC, ভিনাইল ক্লোরাইড হচ্ছে মনোমার। হুইচ কন্ডেনসেশন পলিমার, হুইচ ইজ এ কন্ডেনসেশন বলতে হবে, কন্ডেনসেশন বলেছে। পলিইথিলিন আমরা জানি চেইন গ্রোথ, PVC চেইন গ্রোথ। টেবলনটা তো দেখলাম আমরা, টেবলনটা কি বলতো, টেট্রা ফ্লুরো পলিটেট্রা ফ্লুরো ইথিলিন টেবলন, এটা হচ্ছে চেইন গ্রোথ। তাহলে চেইন গ্রোথ এটাও आंसर হবে না, তাহলে आंसर হবে, आंसर ডি হবে সঠিক आंसर। অ্যাডিশন পলিমারাইজেশন জেনারেলি ওয়াটার এলিমিনেটেড না, HCl এলিমিনেটেড না, অ্যামোনিয়া অলওয়েজ বি এলিমিনেটেড না, নো স্মল গ্রুপ এলিমিনেটেড, এটা হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন। তো মনোমার লাইন, তো লাইন 66 আমি বললাম হেক্সামিথিলিন ডাইএমিন এবং অ্যাডিপিক অ্যাসিড, এটা তোমাকে মাথার মধ্যে ঢোকাতে হবে। এবার দেখো কি বলেছে, হুইচ পেয়ার ইজ ইনকারেক্টলি ম্যাচ, ইথিলিন থেকে পলিইথিলিন হয় ঠিক, ভিনেগার থেকে PVC হয়, এটা পলিইথিলিন টেবলন হয়, অ্যাডিপিক অ্যাসিড ইথিলিন গ্লাইকল থেকে, ইথিলিন গ্লাইকল হবে না, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আমরা আসবো লাইন শিখতে এসেছে, তোমরা আরেকবার বুঝিয়ে বলে দেবো। Which polymerization involves successive reaction between functional group of monomer, functional group of monomer বলে দিয়েছে, তার মানে এটা অবশ্যই কন্ডেনসেশন হবে, স্টেপ গ্রোথ বা কন্ডেনসেশন। Which is the, which of the following is polyester, polyester আছে এস্টার। দেখো, আমরা যেটুকু জানি পলিস্টাইরিন হবে না, PVC হবে না, লাইলন 66 হবে না, পলিয়েস্টার বলেছে, টেরিলিন হবে, পলিয়েস্টার হবে, অপশন বি হবে आंसर। এরপর দেখো, হুইচ কম্বিনেশন রিপ্রেজেন্ট মনোমার পলিমার টাইপ অফ পলিমার কারেক্টলি, এটা তো আমরা জানি, ইথিলিন থেকে পলিথিন হয়, এডিশন পলিমারের মাধ্যমে, ভিনাইল ক্লোরাইড PVC কন্ডেনসেশনের মাধ্যমে হয়, আর টেট্রাফ্লুরোইথিলিন, সরি, ভিনাইল ক্লোরাইড থেকে PVC, এটা কন্ডেনসেশন পলিমার নাই, টেট্রাফ্লুরোইথিলিন থেকে টেবলন কন্ডেনসেশনও না, আর লাইলন 66 কন্ডেনসেশন, কিন্তু এখানে দেওয়া যায় এডিশন, তাহলে অপশন এ হবে সঠিক। Which statement is most appropriate? Every condensation polymer must eliminate water.
না, অ্যামিনো বেরোতে পারে, HCl ও বেরোতে পারে। এভরি অ্যাডিশন পলিমার কন্টেন্স অক্সিজেন, এটা কোনো ব্যাপারই নেই। চেইন গ্রোথ পলিমারাইজেশন জেনারেলি ইনভলভ সাকসেসফুল অ্যাডিশন অফ মনোমার ইউনিট, এটা ঠিক। স্টেপ গ্রোথ পলিমারাইজেশন ক্যান অকার উইথ অনলি আনস্যাচুরেটেড মনোমার, এটাও ভুল। অপশন সি হলো সঠিক অ্যান্সার। তো দেখতে পেলে তোমাদেরকে যেটা পড়ালাম সেখান থেকে কোশ্চেন বরাবরই আসতেছে। তো আজকে আমাদের শুধু পড়েছি যেটা তোমাদেরকে, এক হচ্ছে আমাদের চেন গ্রোথ, আর একটা হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন। তো দুটো খুব সিম্পল। কনডেনসেশন মানে তোমরা অলরেডি পড়েছো কনডেনসেশন রিঅ্যাকশন, তো সেখান থেকে তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এটা ইজি, যে কনডেনসেশন বলতে একটা জল, ওয়ান মলিকুল ওয়াটার বেরোবে, সেখান থেকে তোমার মাথায় রাখবে যে আইদার ওয়াটার বেরোতে পারে, সেখানে এস্টার তৈরি হতে পারে। বুঝতে পারলে? আর তারপরে বলবো আমরা পড়ানো, হ্যাঁ, কনডেনসেশন পলিমার, অ্যাডিশন পলিমার। তো ভালো করে নোট করবে এবং বোঝার চেষ্টা করো সবসময়, যে আমরা আগের পড়েছিলাম যে স্টেপ ওয়ান হচ্ছে চেন ইনিশিয়েশন, স্টেপ টু হচ্ছে প্রোপাগেশন, এবং স্টেপ থ্রি হচ্ছে চেন টার্মিনেশন। আজকে আমরা পড়ালাম কনডেনসেশন অফ গ্রোথ পলিমার, সেখানে কিভাবে বাই ফাংশনাল মলিকুলের রিয়াকশন হয়ে অ্যামাইড বন্ড তৈরি হচ্ছে, এস্টার বন্ড তৈরি হয়েছে।